নবীর হাতের ছোঁয়াতে আল্লাহ কেমন বরকত রেখেছিলেন, কি রহমাতাল লিল আলামিন আল্লাহ তানাকে করেছিলেন, কেমন নবীর উম্মত আমি আপনি হয়েছি একটু উপলব্ধি করুন। আল্লাহ নবী আর আবু বকর হুজুর চলে যাচ্ছেন মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে। এভারেজ 400 কিলোমিটারের মতো রাস্তা, এক দুদিনের রাস্তা নয়, কয়েকদিনের রাস্তা, মরুভূমি আর মরুভূমি। আল্লাহ হাজি বান্দারা যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়, যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়, ওই মরুভূমি থেকে শত শত মাইল শুধু ধুধু ময়দান, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, আর তার মাঝের থেকে রাস্তা, কয়েকদিনের ওই রাস্তা। এখন তো এসি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী তো উটের পিঠে চড়ে গিয়েছিলেন, যে উটটা সওয়ার হয়েছিলেন ওই উটটার নাম হলো কাসওয়া। কয়েকদিনের রাস্তা, মরুভূমির পথ, প্রচন্ড গরম। নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা আবু বকর, কাছে যা খাদ্য পানি ছিল প্রায় তো শেষাগত, যদি কোথাও আশপাশে মরুভূমি, পাহাড় আর মরুভূমি, একটু যদি কারোর বসবাসের কোনো ঘর খুঁজে পাও, ওখান থেকে যদি একটু পানি সংগ্রহ করা যেত, একটু যদি হালকা ঠান্ডা পানি, তখন কোথায় ফিরি? ঠান্ডা পানির তো কোনো ব্যবস্থা নাই, তথাপিও কূপের পানি টাটকা একটু যদি পানি পাওয়া যায়, ওই পানিটা কিছুটা একটু ঠান্ডা পানি হবে, একটু পানি পান করে তৃপ্তি পাওয়া যাবে কি যাবে না? যদি একটা পানির বোতল নিয়ে যদি আপনি সফর করেন প্রচন্ড গরমে, একটু গরম হয়ে যাবে কি যাবে না? ও বাবা আবু বকর, একটু কোথাও যদি কোনো ঘর বাড়ি দেখো, কোথাও যদি কারোর বসবাস নজরে আসে, একটু কাফেলাটা থামিয়ে দাও, একটু তার বাড়ি গিয়ে দেখো খাদ্য বা কোনো পানি কি পাওয়া যাবে। বেশ কিছুটা যাবার পরে একটা বাড়ি নজরে আসলো, পাহাড়ের কিনারায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দূরে পাহাড়ের গায়ে একটা বাড়ি দেখা যায়, হুজুর একটু আপনি দাঁড়ান। উটের পিঠ থেকে নামলেন, আমি এই বাড়িতে কেউ আছে কিনা, খাদ্য কিছু পাওয়া যায় কিনা? আল্লাহ নবী ক্ষুধার্ত, আমার রাসূলুল্লাহর জন্য একটু খাদ্য যদি পাওয়া যায়, একটু খোঁজ খবর নিয়ে দেখি। ঘরে গিয়ে আওয়াজ দেন, কে আছেন? সালাম দিয়ে ডাকেন, কে আছেন? ঘর থেকে একজন বৃদ্ধা মা, বয়স্কা মহিলা বেরিয়ে আসলেন। ও পথিক, ও আল্লাহর বান্দা, কে আপনি? কিসের জন্য ডাকছেন? বুড়িমা, ঘরে কি কোনো খাবার বস্তু আছে? ঘরে কি কোনো খাবার কিছু পাওয়া যাবে? নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, হুজুর আমার সঙ্গী আছেন। আল্লাহর নবী ক্ষুধার্ত, আমরা পথিক, একটু কি কোনো খাবার বস্তু দিতে পারবেন? ওই সময় বুড়িমা বলেছিলেন, আল্লাহর বান্দা, ও পথিক, কে আপনি? আপনার পরিচয় আমি হয়তো জানি না, তবে আমার বাড়িতে কোনো পথিক এসে কোনো খাদ্য বা পানি চাইলে আমি কোনোদিন তানাকে খালি হাতে ফেরত দিই না। তবে দুর্ভাগ্য, আজকে আপনাকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কিছু নাই। এই কথাটা শুনবার পরে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। নবী আমার ক্ষুধার্ত, নবী আমার পিপাসার্ত, একটু যদি খাদ্য বা পানি পেতাম, আল্লাহ নবীর কাছে গিয়ে যদি ধরতাম, আল্লাহ নবী খুশি হলে নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা দেখলে, একটু হাসি মুখটা দেখলে, ওটা আমি আবু বকরের কলিজায় শান্তি লেগে যায়। মনটা একটু খারাপ হয়ে গেল, হবে কি হবে, একটু যদি কিছু পেতাম। আস্তে আস্তে গেলেন, মনটা খারাপ। হুজুর বাড়িতে দুবার তেমন কিছু। বুড়িমা মানুষকে, পথিকদেরকে সাহায্য করতে অভ্যস্ত ছিল, কিছু
কিছু মানুষ দেখবেন বাড়িতে মেহমান আসলে বা কেউ কেউ চেয়ে বসলে একটু রাগ করে, একটু এড়িয়ে চলে। আবার কিছু কিছু মানুষ দেখবেন মানুষ যদি বিপদে পড়ে তার কাছে আসে না, সময় তাকে কিছু দিয়ে তৃপ্তি পায়। ওই বুড়িমাটার অভ্যাসই ছিল প্রত্যেক যদি কেউ, যেহেতু পাহাড়ের কিনারায় শত শত মাইল এইভাবে মানুষ যেত, যখন কোনো প্রতীককে বিপদে হাত পাতত তাকে সেবা করে প্রতীককে কিছু দিয়ে তৃপ্তি পেত। সেই দিন বললো, আমার দুর্ভাগ্য আজকে আপনি এসেছেন, তবে আপনাকে আমি কিছু দেব সেরকম কিছু নেই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, হুজুর বাড়িতে তেমন কিছু নেই। আল্লাহ নবী বললেন, আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ, আপনি যান, ঘরে কোনো বকরি ছাগল এরকম কিছু যদি থাকে, দুম্বা যদি কিছু থাকে, বকরি ছাগল এই টাইপের, সেই তদানীন্তন সময় তো এই ছাগল দুম্বা এসব পালন করতো, তাহলে একটু দুধ দহন করতো, তৃষ্ণাও মিটবে, পিপাসাও আর ক্ষুধা দুটো মিটবে। দুধ এমন একটা নিয়ামত, দুধে পিপাসাও মেটে আর ক্ষুধাও। ছোট বাচ্চা দুধ পান করি দিন রাত পার হয় কি হয় না? অতএব যদি একটু দুধ পান করা যেত। এই কথাটা আল্লাহর নবী যখনই বলেছেন, আবু বকর হুজুর আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে, বুড়িমা ঘরে কি কোনো বকরি ছাগল টাগল কিছু আছে? বাবা আমার ঘরে একটা ছাগল আছে, অসুস্থ। আমার স্বামী পাহাড়ি এলাকা ঘাস পাওয়া, পাহাড়ি এলাকা ঘাস পাওয়া যায় না। রিসেন্টলি এখন কিছু কিছু সব ঘাস গজিয়েছে, আল্লাহ ভালো জানে। অনেকে বলছেন এটা কিয়ামতের, ইতিপূর্বে আরব বিশ্বের চিত্র দেখিনি। তো তখন সময় কোথায় ঘাস, অনেক দূরে নিয়ে যেত। এই বকরিটা এত অসুস্থ আর দুর্বল, এ যদি হাঁটা চলা করতে পারতো, আমার স্বামীকে ঘরে রেখে যেত। দুধ দহন করতে একটা সময় থাকে, বাচ্চা হয় সেই সময় একটা উপযুক্ত সময়, তখন দুধ দহন করলে দুধটা বেশি পরিমাণে পাওয়া যায়। এতটা অসুস্থ, এ চলতে পারে না বলে একে নিয়ে যায়নি পালের সঙ্গে, সব নিয়ে চলে গেছে, রেখে গেছে। আবু বকর হুজুর আবার আসলেন, ভাবলেন আল্লাহর নবী আমাকে দ্বিতীয়বার রিপিট করেছেন, মানে আমার রাসূল একটু কষ্টে আছে। আবু বকর হুজুর, হুজুর বাড়িতে একটা ছাগল আছে, বকরি ছাগল, কিন্তু এতটা অসুস্থ, এতটা দুর্বল, হাঁটা চলা করতে পারে না, তার দুধ দহন করার উপযুক্ত সময় ওটা নয়। আবু বকর হুজুরের কথা বলার পরে নবী আমার বললেন, আবু বকর বুড়িমাকে কি জিজ্ঞাসা করো, বুড়িমা যদি অনুমতি দেয় এই বকরি থেকেই দুধ দহন করতে বলবেন না। আবু বকর হুজুর আমার নবীকে বেশি চিনতেন না কম চিনতেন? বেশি চিনতেন না কম চিনতেন? আবু বকর হুজুর সিগন্যাল পেয়ে গেলেন, নবী যখন বলেছে আমার নবীর জীবনের মুজিজা সাক্ষী, আমার নবীকে এত বেশি চিনতেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুর সবথেকে আমার নবীর বেশি সঙ্গী ছিলেন। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মেয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার আস্তে আস্তে গেলেন, বুড়িমাকে ডাক দেন, ও মা, বুড়িমা একটু যদি অনুমতি দিতেন, একটু যদি ইজাজত দিতেন, আপনার ওই বকরি থেকে একটু দুধ দহন করতাম। বুড়িমা এই কথাটা শুনে অবাক হবে কি হবে না? কি বলছো তুমি? এতটাই অসুস্থ আর এতটা দুর্বল যে হাঁটতেও পারে না, যার দুধ দহন করার উপযুক্ত সময়ও নয়। বুড়িমা একটু অনুমতি যদি দেন তাহলে দুধ দহন করব। বুড়িমা মনে মনে করছেন, হয়তো বাপতিক আমায় বিশ্বাস করতে পারছে না, আমি হয়তো বলেছি দুর্বল আর অসুস্থ, হয়তো আমায় বিশ্বাস করিনি। তবে যদি মনে হয় ওই বকরি থেকে দুধ দেওয়া যাবে, আমি বলছি যখন তোমার বিশ্বাস যদি না হয় তাহলে তুমি দুধ দহন করে, আমার আপত্তি নেই। এটা আমার আগের দিন ওই খেবলা জাল পুকুরে মাছ ধরা হতো, মাঝে মাঝে মানুষ চেয়ে নিয়ে গিয়ে এতটা বেশি ছিঁড়ে যায়, বাড়িওয়ালা বিরক্তি হয়ে যায়। বাড়ি আসলো বলে জালটা ছেঁড়া, কি বলে জালটা, তারপরে দাও না দুঃখে ফেলে দেখি, বাড়ি কুটুম হয়ে যায়, আজকে কেউ নেই। আগে বলে বলছি তো মাছ থাকবে না, অনেক বেশি ছিঁড়ে গেছে, ফের বলে দাও না, ছেঁড়া হয় হোক, তো জাল যাকে কি বলে বিশ্বাস যখন হয় না, যদি পরে তো নিয়ে যাও। বুড়িমা মনে মনে করছে না, আমি যখন বলেছি, যখন বিশ্বাসই হয়তো করিনি, আমার কথাটা অবিশ্বাসী হচ্ছে, তা যাক, যদি দুধ দহন করতে পারো তো করো, কই বকরি থেকে কি দুধ দহন করা সম্ভব? দহন করা সম্ভব নয়। আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উটের পিঠে থেকে নামে। আল্লাহ নবী হুজুর আমার উটের পিঠ থেকে নেমে আস্তে আস্তে কদম মোবারক তুলে হাঁটতে হাঁটতে বুড়িমার ঘরের দিকে আসছেন। আর বুড়িমা আমার নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে বারবার দেখছিলেন। মানুষ দেখেছি আমি আমার জীবনে, এত সুন্দর মানুষ আমি দেখিনি। আল্লাহ নবী হুজুর আমার কদম তুলে ওই যে ছাগল রাখার ঘরের জায়গার কাছে চলে গেলেন। আবু বকর হুজুর ডাক দিয়ে বলে, মা, ও বুড়ি মা, একটা পাত্র দেবেন মা, একটা পাত্র দেন, দুধ দহন করব কিসে? বুড়ি মা জানে এই বকরিটা অসুস্থ, এর থেকে দুধ দহন করা যাবে না। কি পাত্র দেই, কেমন পাত্র দেব? ছোট্ট একটা পাত্র দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়ি মা, এত ছোট পাত্র কি হবে? এই ছোট পাত্রে তো দুধ ধরবে না। বুড়ি মা আরো আশ্চর্য হয়ে গেল। রেগে রেগে ঘরের ভিতরে গিয়ে বড় একটা পাত্র নিয়ে দিল। দেখি কেমন করে দুধ বের হয়, দেখি কেমন করে দুধ দহন করে। ছোট পাত্র দিচ্ছি তাও মন ওঠে না। আল্লাহ নবী হুজুর আমার বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই অসুস্থ দুর্বল বকরিটাকে একটু আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর সামনে রাখা হলো, আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী হুজুর আমার এই নূরানি হাতটা দিয়ে, আল্লাহ নবী হুজুর আমার এই নূরানি হাতটা দিয়ে ওই বকরি ছাগলের শরীরের উপরে বোলাতে লাগলেন। মাথায় হাত বোলায়, শরীরে হাত বোলায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুধ দহন করতে শুরু করলেন, দুধ দহন করতে শুরু করলেন। এতটা বেশি দুধ দহন করলেন, ওই দুধ দহন করতে করতে পাত্রটা ভরে গেল। বকরিটা দুর্বল ছিল, বকরিটা জীর্ণ শীর্ণ ছিল, দুধ দহন করার উপযুক্ত সময় ছিল না। আমার রাসূলুল্লাহর ছোঁয়াতে আমার আল্লাহ এত বেশি বরকত রেখেছিলেন। নবী আমার শুধুমাত্র হাত মোবারকের ছোঁয়া দিয়েছে, ওই ছোঁয়াতে অসুস্থ বকরিটাকে আমার আল্লাহ সুস্থ সবল করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দেখবে শুধু সুস্থ নয়, দুধ দিতে লাগলেন। পুরো বড় পাত্রটা ভরে গেল। আল্লাহর নবী কলিজা ভরে দুধ পান করলেন। আবু বকর হুজুর দুধ পান করলেন। পাত্রটা বোঝাই তখনও বুড়িমাকে দিলেন। বুড়িমা বিদায় দেন। আল্লাহর নবী বেরিয়ে চলে গেলেন। বেশ কিছুটা যাবার পরে তার স্বামীটা সন্ধ্যা লাগালাগি বাড়ি এসে পাত্রে দুধ দেখে অবাক হয়ে গেল। এত বড় পাত্রে এত দুধ পেলে কোথায়? স্বামী জিজ্ঞাসা করলেন, এত বড় পাত্রে? আশপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই যে তারা আমাকে এতটা দুধ দেবে। এত বড় পাত্রে এত দুধ পেলে কোথায়? আল্লাহর নবীর অবয়ব চেহারাটা কেমন ছিল? হাদিস শরীফে ওই যে বুড়িমার ঘরে আল্লাহর নবী বকরি ছাগলকে হাত দিয়ে দিয়েছিলেন। হাদিস শরীফে বুড়িমার নাম এসেছে উম্মে মাবাদ। কি নাম? উম্মে মাবাদ। আব্দে মাবাদ, উম্মে মাবাদ। মাবাদ তার ছেলের নাম। উম্মে মাবাদ অর্থাৎ মাবাদের মা, এই নামেই তিনি পরিচিত। হাদিস শরীফে এসেছে ওই উম্মে মাবাদ যখন আল্লাহর নবীকে দেখছিলেন, ওই আল্লাহর নবী যে কাসওয়া উটের পিঠ থেকে নেমে হুজুর আমার হেঁটে হেঁটে আসছিলেন, বকরি ছাগলের গায়ে হাত বোলাচ্ছিলেন, আল্লাহর নবীর চেহারার দিকে দেখছিলেন। উম্মে মাবাদ আমার নবীর চেহারার হুবাহু নকশাটা এত সুন্দর করে বর্ণনা করেছেন, ওটা হুবাহু হাদিস শরীফে নকল করা হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মেয়েরা, আল্লাহ পাক আমার নবীকে 4000-এর মতো কম বেশি মুআজিজা দিলেন। এই হাতের ছোঁয়াতে অসুস্থ বকরিটাকে সুস্থ হয়ে যাওয়া একটা দুধ দহন করার উপযুক্ত সময় নয়, তথাপিও দুধ দেওয়া এটা আমার নবীর একটা মুআজিজা। উম্মে মাবাদ বর্ণনা করেছেন, আমি জীবনে মানুষ দেখেছি আল্লাহ নবীর মতো চেহারার সৌন্দর্যের মানুষ দেখিনি। তিনি ছিলেন মধ্যম আকৃতির। তিনি যখন হাঁটছিলেন মনে হয় কোনো উঁচু জায়গা থেকে নিচে নামছেন। আমি বারবার তার চেহারার দিকে দেখছিলাম। আমি একজন মহিলা মানুষ, তিনি একবারের জন্য আমার চেহারার দিকে কোনো জোরে দেখিনি, তবে তাকে দেখছিলাম। তার চেহারা তো সুন্দর, তার চেহারা মোবারকের দিকে দেখলে মনে হয় খোদা
জ্বালা যন্ত্রণা যেন নিবারণ হয়ে যায়। তানার চেহারা মুবারক দেখলে যেন মনে হয় সব সময় চেয়ে দেখি। তানার ভুরুটা ছিল জোড়া, তানার কপালটা ছিল চওড়া, মাথায় হালকা কোকচানো চুল মোবারক গুলো এত সুন্দর পরিপাটি, চেহারাটা তো নুরানি চমকাচ্ছিল। পূর্ণিমা চাঁদের দিকে দেখলে যেমন চমকায়, আল্লাহ নবীর চেহারাটা আরো বেশি চমকাচ্ছিল। তবে তিনি যে হাতের ছোঁয়া দিলেন, তিনি যেখানে কিছুক্ষণ বসেছিলেন, এখনো পর্যন্ত আল্লাহর নবীর ওই ছোঁয়ার বরকতে ওই সমস্ত জায়গাটা তখনও আল্লাহ নবীর শরীর মোবারক থেকে যে খুশবু বের হতো, ওই খুশবুটা দুনিয়ার অন্য কোনো খুশবুর সঙ্গে মিল পাওয়া যেত না। ওই খুশবুটা তখনও উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ অনুভব করছিল। তখন আব্দে মাবাদ বলতে লাগলো, আমি শুনেছি মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি দিন প্রচার করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি অন্য কেউ নয়। আপনার মুখে তার বর্ণনা শুনে মনে হয় তিনি হলেন শেষ নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভিতরে কি ছিল? 4000 কম বেশি মুজিজা ছিল। এখন বলা যাবে নবী আমাদের মাজার বলা যাবে না, তোর বাপের কবরকে তুই কবর বল। বাপের কবরটাকে সারাদিন কবর বলা মাজার। নবীর কবরকে যখন মাজার বলি, মাজার মুকাদ্দাস বলি, রওজা তাহার বলি, ফাটলে আমরা সম্মান করা বন্ধ করব না। কথা ঠিক না? ঠিক করছেন নাকি? যে নবীর ছোঁয়াতে আল্লাহ বরকত রেখেছেন, যে নবীর ছোঁয়াতে আল্লাহ বরকত রেখেছেন। আরেকটা তথ্য আপনাদের কাছে তুলে ধরে, যেহেতু ভাইজান আসবে, আরেকটা মজার ছোট করে বলবো ছোট করে, অসুবিধা হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আজকে দরবার শরীফটা সত্যি আল্লাহ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই আরেন্দার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই দরবারকে বজায় আলোকিত করে রাখবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? ভালো লাগে না আস্তে আস্তে পিছন টান দেবেন, বিরোধী করবেন না, আল্লাহ ওয়ালাদের বদ্দায় পড়ে যাবে। কি বললাম না ভুল বললাম? ভালো লাগে না আস্তে আস্তে পিছন টান মার, যারা কাজ করছে তারা করে যাবে। কাটি মেরো না, দরবার আল্লাহর ওলির দরবার। আমি বলেছি না প্রথমে রুহানি দোয়া পাবেন ইনশাআল্লাহ। এই দরবারটা আপনারা পেয়েছেন, এটা আমাদের সৌভাগ্য, এটা আপনাদের সৌভাগ্য। যেমন একজন মানুষকে আপনারা পেয়েছিলেন, আর যারা ওসিলায় দরবারে হয়েছে। কথা ঠিক না? আমার গ্রামে এরকম একটা দরবার নেই, আছে? কথা বলেন না। আমার শাকদার গ্রামে আলহামদুলিল্লাহ আমার শাকদার গ্রামে দরবার নেই, কিন্তু আমার আল্লাহ শাকদা থেকে উঠিয়ে এরকম একটা দরবারের সঙ্গে আমাকে একটা সম্পর্কে জুড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। যেটা আমার ভাইরা বলছিলেন, হুজুর আপনি পার্মানেন্টলি ইমাম হয়ে আমাদের নামাজ, আমি পার্মানেন্টলি না, এই শব্দটা আমার ক্ষেত্রে ব্যবহার করব না। যখন ডাকবে তখন যাব, কোনো নির্ধারিত কোন স্থায়ী না। যেদিন ভালো লাগবে না সেদিন ডাকবে না, ওই পর্যন্ত। যতদিন ভালো লাগবে আমার আখলাক, চরিত্র, আমল, কথা-বার্তা, চাল চলন, লেবাস, পোশাক দেখে যেদিন মনে হবে না হুজুরকে ভালো লাগে, ডাকি ডাকবে। যেদিন মনে হবে যে আমি অযোগ্য হয়ে গেছি, আজ আমার একরকম আছে, কালার কম থাকতে পারে, ডাকবে না, আসবো না, এতে ডাকাডাকির কিছু নেই। তবে হ্যাঁ, ভালোবাসা আল্লাহ যেন বোঝাই রাখে যেভাবে ভালোবাসছেন। বিশেষ করে আমি সত্যি এখানে আসে একটা আলাদা তৃপ্তি পাই। এই কমিটির ছেলেগুলোর একটা খাটনির একটা আলাদা মেজাজ। কেউ কেউ থাকে, কেউ কেউ থাকে। বাংলাদেশে আমি যাই মাহফিলে, সারসিনা দরবার শরীফ, কি আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হলিফুল্লাহ রহমাতুল্লাহ খলিফা ছিলেন। বিখ্যাত জলসা, বিখ্যাত মাহফিল, যেটা ওই মাহফিলে হয়তো আমি যাইনি, কিন্তু বাংলাদেশে মাহফিলের চিত্র সোশ্যাল মিডিয়ায় দেখি, খাদেম কি একাধজন, কয়েক হাজার খাদেম, কয়েক। ইনশাআল্লাহ আমি আমার যুবক ভাইদের, মুরব্বীদের বলবো দরবারের খাদেম হিসেবে থাকবে। কি হিসাবে? আমরা খেদমত করব, রুহানি হওয়ার আশা, খেদমত করব দ্বীনের জন্য, খেদমত করব ইসলামের জন্য, খেদমত করব রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য, খেদমত করব আল্লাহ ওয়ালাদের দেখিয়ে দেওয়ার রাস্তায়, যেটা যে রাস্তায় চললে আল্লাহ এবং রাসূলকে সহজে পাওয়া যায়। কথা ঠিক না বেটা? একটা অপরিচিত জায়গা যেতে গেলে যারা সেই রাস্তা ভালো জানে, চেনে, সেই রাস্তা তাদের থেকে পরামর্শ নিলে সহজে যাওয়া যায়। তাদের থেকে পরামর্শ নিলে আমরা পীরওয়ালিদের মানি, আল্লাহর নবীকে বাদ দিয়ে মানি না, আল্লাহকে বাদ দিয়ে মানি না, বরং পীরওয়ালি মানার উদ্দেশ্যই হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়ার সহজ রাস্তা অনুসন্ধান করা। কথা ঠিক না বেটা? এটাই তো উদ্দেশ্য হওয়া উচিত। যাই হোক, একটু দরবার শরীফ এসেছেন, আজ একটু বেশি ভালো লাগছে। আর একটা আওয়াজ দেন না, নারে তাকবীর।
ইনশাআল্লাহ যুবক ভাইরা এভাবে খেদমত করে যাবেন তো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? দরবারের সঙ্গে জুড়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আরেন্ডা দরবার শরীফ হুজুরের আলা ওলাদগণ, এই দরবার শরীফের কমিটির খাদেম সাহেবানগণ, আরেন্ডা গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর জীবনের যদি কম বেশি 4000-এর মতো মুজিজা থাকে, এই 4000-এর মতো মুজিজা আমার নিজেরও তো জানা নেই। কটা বলবো? যদি আমি 10টা 20টা যেটা আমি জানি যদি বলতে যাই অনেক লম্বা যে সময় যাবে কি যাবে না। তবে একটা কথা এখানে মনে রেখে দেবেন, একটু আপনাদের মনে করিয়ে দেই, যারা সাধারণ মানুষের সঙ্গে নবীকে তুলনা করছে, সমাজে কিছু বেয়াদবের আবির্ভাব হয়েছে। এরা গলা লম্বা করে বলে নবী সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেয়, আমার নবীর মাজার মুকদ্দাস বলা যাবে না। যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমি তাদেরকে বলি আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক যে জামানায় যে নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীকে আমার আল্লাহ যে জ্ঞান দান করে থাকেন, দুনিয়ায় কোন নবীর থেকে উম্মতের জ্ঞান কোনদিন বেশি হয় না। পয়েন্ট কোট করুন। তথ্যভিত্তিক আলোচনা প্রথম থেকে আমি ধাপে ধাপে বলে যাচ্ছি, ছড়ানো ছিটিয়ে বক্তব্য করিনি। যে কথা বলছি এখন ধাপে ধাপে, ঠিক না বেঠিক? যেটা একেবারে ঈমান খাঁটি মজবুত হবে, আল্লাহ পাক যে জামানায় যে নবীকে পাঠান, তার জামানায় তার উম্মত যত দামি হোক, যত জ্ঞানী হোক, যত শিক্ষিত হোক, তাদের নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি। আল্লাহ আমার নবীকে পাঠালেন, আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যারা মেনেছেন তারাও উম্মত, যারা মানে নাই তারাও আমার নবীর উম্মত। একটা নবী দুনিয়া আসলেন, ইন্তেকাল করলেন, তার নবুয়তের দরজা শেষ, আরেকজন নবী এসে আবার নতুন করে তাদের নবী হলো। কথা ঠিক না বেঠিক? তাহলে এক একজন নবীর ইন্তেকালের পরে নবুয়তের দরজা বন্ধ, আমার নবীর ওফাতের পরে নবুয়তের দরজা আজও আল্লাহ পাক, এটা নবীর ওফাত হয়ে গেলেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীকে নবী হিসেবেই দুনিয়ার মানুষের কাছে শিরোধার্য করে রেখেছেন। অতএব এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক নবীদেরকে যে জ্ঞান দেন, আল্লাহ পাক এর দ্বারা বোঝা যায় আমার নবীকে যে জ্ঞান দিয়েছেন, পৃথিবীর যত উন্নতি হোক, পৃথিবীর মানুষ যত শিক্ষিত হোক, পৃথিবীর মানুষ যাই কিছু আবিষ্কার করুক, আমার নবীর থেকে জ্ঞান বেশি পৃথিবীর কোনো মানুষের হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও। কম্পিউটার কিসের যুগ? একটু আমার যুবক ভাইরা যারা শিক্ষিত ছেলে, এদের একটু মগজে ঈমান মজবুত করা কিছু পয়েন্ট ঢুকে দেওয়া দরকার। টেকনোলজি ব্যবহার করে আজকে মানুষ রকেট আবিষ্কার করলো, আজকে মানুষ ইন্টারনেট আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, বিমান আবিষ্কার করলো, আজকে মানুষ চলে যাচ্ছে মঙ্গল গ্রহের চাঁদে। জেনে রাখবেন আজকে দুনিয়ার যত বিজ্ঞান আছে, আল্লাহ পাক আমার নবীকে যে সম্মান মাকাম মর্যাদা দিয়েছিলেন, আমার নবীকে আল্লাহ পাক যে জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিকের জন্ম হবে না যে আমার নবীর থেকে তার জ্ঞান বেশি হবে। যদি নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হতো, তাহলে ওই মানুষটা নবীকে নবী বলে মানতে তার ইতস্তবোধ হতো, তার দ্বিধাবোধ হতো, তার মনে প্রশ্ন হতো। অতএব ওই ব্যক্তির থেকে যখন আমি জ্ঞানী, ওই ব্যক্তির থেকে যখন আমার জ্ঞানের পরিধি বেশি, আমি ওকে কেন নেতা বলে মানব? এটা বিবেকের কাছে তার বাধা হবে কি হবে না? এইজন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দয়ার নবীকে যে জ্ঞান দান করেছিলেন, আমার নবীর ঊর্ধ্বে কোনো বৈজ্ঞানিকের জ্ঞান। তুমি রকেট আবিষ্কার করতে পারো, কম্পিউটার আবিষ্কার করতে পারো, ইন্টারনেট আবিষ্কার করতে পারো, আল্লাহ পাকের হাবিব আমার নবীকে আল্লাহ পাক যে জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, আমার নবী যে বিজ্ঞান সম্পর্কে তথ্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিকের জন্ম হবে না যে আমার নবীর থেকে বেশি বিজ্ঞানের জ্ঞান অর্জন করবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের জ্ঞান মঙ্গল গ্রহের চাঁদ পর্যন্ত, মানুষ চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত সূর্যে যেতে পারবে না, মানুষ চেষ্টা করলে গ্রহ নক্ষত্রে যেতে পারবে না। দুনিয়ার মানুষ একটা সময় বিজ্ঞান আমাদেরকে এই উপহার দিয়েছিল, কখনো কখনো বিজ্ঞান গবেষণা করে বলে 2022 সালে ধ্বংস হবে। বলেছিল না একবার? কি বলেছিল? 2022 সালে বিজ্ঞান মেনে নিয়েছে দুনিয়া একদিন ধ্বংস হবে। কখনো কখনো বলছে 30 সালে হবে, বলছে না? আল্লাহর হাবিব প্রিয় নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
তিনি কিয়ামতের আলামত সম্পর্কে হাদিস শরীফে যে বর্ণনাগুলো দিয়েছেন, আমার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামত পর্যন্ত ওই ভবিষ্যৎবাণীর একটা কানা একটা অংশ আজও পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমার নবীকে যে জ্ঞান দিয়েছেন, দুনিয়ার কোন বিজ্ঞান আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক হতে পারবে না। দুনিয়ার বিজ্ঞান তার দৌড় খুব জোর চাঁদ পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে। আল্লাহ তার প্রিয় হাবিবকে সপ্তম আসমান আরশে আজিম লা মাকান স্বয়ং আল্লাহ পাক দ্বিধার দিয়েছেন। বলবেন না, অবাক হয়ে যাবে। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব কতটা, এটা দুনিয়ার মানুষ যারা ইসলামিক স্কলাররা ব্যাখ্যা দিচ্ছে, দুনিয়ার মানুষের 500 বছরের সমান রাস্তা। ক বছর বাজবে? ক বছর বাজবে? কথা মনে বুঝতে পারছেন না? ক বছর বাজবে? গড় 60 বছর হয়ে যাচ্ছে, 70 আর নেই। এখন সব আমার যুবক ছেলেরা তেরেঙ্গার গুটকা খেয়ে শরীরটাকে বিয়ের আগেই ঝাঁঝরা। বেশ বিয়ে শাদী হলো, 4 বছর 6 বছর হলো, এখন একটু ভারী বোঝা চাপা উঁচু তুলতে গিয়ে, একটা বস্তা তুলতে গিয়ে দুমড়ে যাচ্ছে। তো মুরব্বিদের গায়ে জোর আছে, হাতে কাঁচা পয়সা ইনকাম করছে, তো এখন ওই তেরেঙ্গা গুটকা খেয়ে খেয়ে শরীরের 12টা বাজিয়ে দিচ্ছে। ফুজুল খরচা ছেড়ে দাও, ফুজুল খরচা একটা বাজে অভ্যাস। চাইলে ওর থেকে বেরিয়ে আসতে পারো। দিনে 4টে খাও, কমিয়ে 2টো করে দাও। 1 সপ্তাহ খাও, তারপরে কমিয়ে 1টা করে দাও। আস্তে আস্তে ছেড়ে যাবে। যাবে কি যাবে? আস্তে আস্তে ছেড়ে যাবে। সম্মানিত ভাইরা, এখন সব আয়ু কমে আসছে। আমি অবাক হয়ে যাচ্ছি, গাঁজা করে এত বেড়ে গেছে। একদম দেখে মনে হয় পুরো ভালো, একদম চেহারা দেখে কথাবার্তা শুনে বোঝার কোনো লাইন নেই যে এই লোকটা গাঁজা খেতে পারে। মাঝে মাঝে মনের কাছে না বিশ্বাস হয় এই লোকটা গাঁজা খেতে পারে। পরে খবর নিচ্ছি একেবারে পাক্কা গাঁজা। আগে শুনতাম অনেক সন্ধ্যাবেলা একবার গাঁজা লুটিয়ে খেতে কাজ কামে শেষে, এখন দিনে দুপুরে সকালে রাত্রিরে আনলিমিটেড চালাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক বলছি না ভুল? সম্মানিত ভাইরা, তোমরা আমার যুবক ভাই, সব ফুজুল খরচা, শরীরেরও ক্ষতি আর অর্থেরও। তোমার বাচ্চাটাকে একটা ভালো শিক্ষকের কাছে তাকে ওই টাকাটা খরচা করো, ওর লেখাপড়া শিখতে সুবিধা হবে। প্রাইভেটের বেতন 6 মাস বাকি, প্রাইভেটের টাকাটা 6 মাস বাকি, অথচ গাঁজা না খেলে দিন পার হয় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তোমার এই বাচ্চাটাকে 10 মিনিট একজন ইমামের কাছে বসিয়ে দাও, মাসে 200 টাকা তাকে হাদিয়া দিয়ে দাও। বেতন তো 6000 8000 দাও না তাকে বুঝে। তোমার বাচ্চাটা তার কাছ থেকে কোরআনুল কারীম শিখছে, এর পারিশ্রমিক বদলা নয়, এটা তাকে সম্মানিক হাদিয়া দাও। হুজুর, এটা হাদিয়া আমার তরফ থেকে। আলেমের সঙ্গে সুসম্পর্ক মহব্বতও বাড়বে, তোমার ছেলের প্রতি তার ভক্তি ভালোবাসাটাও বাড়বে, তোমার সন্তানটাকে সে দ্বীনের শিক্ষা শিক্ষিত করবে। কথা ঠিক না? বক্তব্যের একটা বক্তব্য চালু করে 30 টাকা করে চাঁদা ধরেন, 3 মাস করে বাকি হয়ে যাবে। কিন্তু ওই লোকটা দিনে 5টা 7টা করে তেরেঙ্গা গুটকা না খেলে দিন পার হয় না। এগুলো আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার আছে না? আছে না? এখন ওই যে কথা বলছিলাম, গড় কত বছর? 60 থেকে 70 বছর। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব দুনিয়ার 500 বছরের সমান রাস্তা। কত বছরের? 500 বছর। হাদিস শরীফ এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বোরাকের উপরে চড়েছিলেন, জান্নাতি যে বাহনে চড়ে আল্লাহ দিদারে গিয়েছিলেন, ওই বাহনটার এত গতি ছিল, আল্লাহর নবী বলছেন দৃষ্টি সীমা যতদূর যায়, আমার বোরাকের গতি একটা কদম থেকে আরেকটা কদম তার থেকে আরো দ্রুত গতিতে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দৃষ্টি সীমা কত দূর যায়? হ্যাঁ, পৃথিবী থেকে সূর্য কত দূর দূরে? কত কোটি দূরে? কত বলেন? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার দূরে? ছেলে পুলে কেউ কিছু বলে কতটা? কারোর মনে নেই? আচ্ছা, এক কথায় বলে দিই আপনাদের, এই যে পৃথিবী থেকে চাঁদ কাছে না দেখা যাচ্ছে? দেখা যায় না? তাহলে একটা পলক কত দূর যাচ্ছে? চলে যাচ্ছে চাঁদে, চলে যাচ্ছে সূর্যে, চলে যাচ্ছে নক্ষত্রে, ওই যে ছোট ছোট তারা তারকা জ্বলে, ওকে এত বড় চলে যাচ্ছে
চলে যাচ্ছে নক্ষত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বোরাকের গতি এতটা বেশি ছিল, একটা থেকে একটা কদম থেকে আরেকটা কদমের গতি এতটা বেশি ছিল, নজর আমার দৃশ্য নজর দেখছিলাম আমার বোরাক তার থেকে আরো বেশি গতিতে ছুটছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার মায়ার নবীকে আমার আল্লাহ যে জ্ঞান দান করেছেন, দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করো আমার নবীর থেকে মহাকাশের জ্ঞান বেশি অর্জন করতে পারবে না। আমার আল্লাহ আমার হাবিবকে বিশ্বের সবথেকে বড় বৈজ্ঞানিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর বৈজ্ঞানিক এরাও আমার নবীকে নবী বলে মানতে এদের কোনো অসুবিধা। আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, চিকিৎসা বিজ্ঞানও একটা মানুষের হাড় নিয়ে আরেকটা মানুষের হাড়ে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের চোখ তুলে আরেকটা মানুষের চোখে স্থাপন করার পর ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছে কি পায় না, একটা মানুষের কিডনি নিয়ে আরেকটা মানুষের কিডনিতে স্থাপন করছে। এখন একজন বড় ডক্টর সার্জন, এই ডাক্তারটা মনে করবে আমি ভীষণ জ্ঞানী, এই ডাক্তারটা মনে করবে ভীষণ। আল্লাহ নবীর থেকে বড় ডক্টর পৃথিবীতে পয়দা হয়নি আর কিয়ামত পর্যন্ত হবেও না। যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন, এই রকম উন্নত মানের শিক্ষা ব্যবস্থা ছিল না, এই রকম উন্নত মানের ইউনিভার্সিটি কলেজ ছিল না, এই রকম শিক্ষা ব্যবস্থার কোনো চিত্র ছিল না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীকে আল্লাহ পাক যে চিকিৎসার জ্ঞান দিয়েছিলেন, সেই প্রিয় নবীকে আল্লাহ পাক যে জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, সেই নবী আমার পৃথিবীর মানুষকে এই রকম তথ্য দিয়েছেন। আজকে 2024 সালে পৃথিবীর সেরা ডক্টর গুলো অবাক হয়ে যাচ্ছেন। এই জ্ঞান দুনিয়ার সাধারণ মানুষের জ্ঞান নয়, এই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1435 কম বেশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1435 বছর আগে তার ওফাত হয়েছে। এখন সাহাবারা এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাত্রে যদি কুকুরে মুখ দেয়, ওই পাত্রটা কবাব ধৌত করলে জীবাণু মুক্ত হবে। আজকে ডক্টরের কাছে গেলে ঘাট ঘাট করে রিপোর্ট টেস্ট করতে বলে, ব্লাড টেস্ট করো বলে না, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা লিখে দেয়, দেয় কি দেয় না? কিন্তু আল্লাহর প্রিয় হাবিব বলেছিলেন মাটি দিয়ে 7 বার ধৌত করো কবার। একটা আওয়াজ দেন না, নারী তাকবীর, আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর কিবলা আরেন্ডা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ বিশ্ব নবী দিবস। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কিবলা এসে গেছেন, যত সময় আপনাদের খেদমতে এসে পৌঁছেছেন ইনশাআল্লাহ। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আশেপাশে আছেন, অনুরোধ করব সকলে পবিত্র মজলিসে